আমরা চাই বিএনপি দেশে ক্ষমতায় যাক, কোরআন দিয়ে দেশ চালাক, ঠিক না ঠিক? যারাই পার্লামেন্টে যাবে এবার কোরআন ছাড়া আমরা দেশ চালাতে দেব না। রাজি আছো মুসলমান? হাত তুলে দেখায় দাও। আমরা কোরআনকে ভালোবাসি, আমাদের বিএনপির লোকেরাও কোরআনকে ভালোবাসে কিনা? আরে কথা কন না কেন? খালেদা জিয়া নিজে কখনো কোনো আলেম ওলামার সাথে বৈরিতে যান নেই, জেলও পাঠান নেই। এই জন্য আমরা তার জন্য দোয়া করি। কিন্তু যে ঠেলাঠেলি বাজছে, এই ঠেলাঠেলি কিন্তু আমরা তৈরি করে নেই, ওরাই তৈরি করেছে। আরেকটা গ্রুপ এসে আমাদের এই শান্তি নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা? সুইচটা অন্য জায়গা থেকে ঘোরানো হচ্ছে, এটা বোঝা দরকার আপনাদের। কারণ গত 17 বছর আপনারা জামাতকে ছাড়া চলতে পারেন নাই, ঠিক না ঠিক? আপনাদের গণভিত্তি জামাতের নেতৃত্ব, এই দুইটা মিলে ফ্যাসিস্টের বিরোধিতা করা হয়েছে, ঠিক না ঠিক? এখন কেন উল্টে পাল্টে যাচ্ছেন? একসাথে হন। আল্লাহ আমাদের সব নামাজিদেরকে, কোরআন প্রেমিকদেরকে আল্লাহ আপনি এক করে দেন, বলেন আমিন। আমরা আজকে এমন একটা সূরা থেকে কথা বলবো, যেই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তেলাওয়াত করবেন। কোন সূরা বলেন? যেই সূরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, তিরমিজিতে এসেছে, নাসাইতে এসেছে। রাসূল সাহাবীদের কাছে আসলেন, এসে শুরু থেকে শেষ পর্যন্ত আর রহমান সূরা তেলাওয়াত করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিনের রাত্রিতে, জিনের রাত্রি, কিসের রাত্রি? জিনের রাত্রি। এক রাত্রিতে রাসূলের সাথে জিন দেখা করেছিল, ওটাকে বলা হয় কিসের রাত্রি? জিনের রাত্রি, নাইট অফ জিন, জিনের রাত্রি। জিনের রাত্রিতে আমি এই সূরা তেলাওয়াত করেছি, কিন্তু তোমাদের চেয়ে ভালো উত্তর জিনেরা দিয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, কি উত্তরে দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখনই আমি পড়তাম ফাবি আইয়ে, পড়েন ফাবি আইয়ে আলাই রাব্বিকুমা তুকাযিবান, তখনই জিনেরা বলতো, লা মিন শাইইন, লা মিন শাইইন ইল্লা ইউকাযিবুহু, লা মিন শাইইন মিন আলাইহি রব্বানা লা নুকাযিবুহু। আপনার কোন জিনিস, আপনার নিদর্শনের আমরা অস্বীকার করি না, আপনি প্রশংসা সব আপনার জন্য, লাকাল হাম, সুবহানাল্লাহ বলে। এই হাদিসটাকে ইমাম তিরমিজি বলেছেন গরীব, কিন্তু অন্যদিকে ফতুল বারীতে হাদিসটা এসেছে, অন্যান্যরা এটাকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। জিনেরা উত্তর দিচ্ছে, এমন কোন জিনিস নাই, নিদর্শন নাই যেটাকে আমরা অস্বীকার করি, সব কিছু আল্লাহর শুকরিয়া আদায় করি, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কষ্ট অনুভব করতেন, তখন সূরাতুর রহমান পড়তেন। সূরাতুর রহমান পড়লে আল্লাহর সব নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، والسماء رفعها ووضع الميزان، ألا تطغوا في الميزان، وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان، والأرض وضعها للأنام। আল্লাহু আকবার। 10 আয়াত পড়লাম। কয় আয়াত? 10 আয়াত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, চিনেন তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কে? চিনেন? ইবনে মাসউদ একবার গাছে উঠছে, নিচে থেকে কয়েকজন সাহাবী দেখলেন ওনার পাগুলো ছাগলের পায়ের মতো। কিসের পা? ছাগলের পায়ের মতো। সাহাবীরা বলে ফেললেন, ইবনে মাসউদ আপনার পাগুলো দেখছি ছাগলের পায়ের মতো, তিনি এত শুকনা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো প্রিয় সাহাবীরা, এই ছাগলের মতো এই চিকন পা কিয়ামতে উহুদ পাহাড়ের চেয়ে পাল্লায় ভারী হয়ে যাবে। পাল্লাকে নষ্ট করা যাবে না, কাউকে কম দেয়া যাবে, ভারসাম্য নষ্ট করা যাবে না। দেশের ভারসাম্য নষ্ট হয়ে গেছে, এক দলের হাতে প্রচুর টাকা, আরেক দল খেতেও পায় না, ঠিক না ঠিক? ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেছেন এই ব্যালেন্স ঠিক রাখবা, দেশের ব্যালেন্স ঠিক রাখতে হবে। আর রহমান, রেহেম থেকে রহমান, রেহেম থেকে রহমান, যারা রেহেমের সম্পর্ক
রক্ষা করে। রহমান তাদের সাথে রহমতের সম্পর্ক রক্ষা করে। যারা অন্যের উপর রহম করে তাদের উপর রহম করেন কে? আপনি যদি আরেকজনকে ভালোবাসেন আপনাকে ভালোবাসবেন কে? আপনি যদি আরেকজনের দুঃখ দূর করেন আপনার দুঃখ দূর করার ব্যবস্থা করবেন কে? আপনি যদি আরেকজনের ময়লা ঘাটেন আপনার ময়লা বের করে দিবেন কে? আপনি আরেকজনের গীবত করলে আপনার দোষ মানুষের সামনে প্রকাশ করে দিবেন কে? আল্লাহ। সেই জন্য মানুষের ভালোটা প্রকাশ করব, সুন্দরটা প্রকাশ করব। ময়লা যত ঘাটে ততই দুর্গন্ধ বের হয়, ঠিক কিনা? আর রহমান, আল্লাহ বলেছেন আমার নাম রহমান। আল্লাহর রহমত বেশি না গজব বেশি? রহমত বেশি। ওসিআত রাহমাতি কুল্লা শাই। পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর রহমত নাই। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আলহামদুলিল্লাহ। রাসূল মসজিদে নববীতে আর রহমান আর রাহিমের তাফসীর করছেন। কোথায় আছে? সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহ রাব্বিল আর রহমানির। আল্লাহ নিজে নিজের পরিচয় দিচ্ছেন। আমার নাম প্রথম হলো আল্লাহ। প্রথম কি? আল্লাহ। এরপরে আমি রব। এরপরে কি? রব। এরপরে আমি রহমান, তারপরে আমি রহিম, তারপরে মালিকি। একজন বেদুইন, বেদুইন চিনেন তো? ক্যামেল জকি, মরুভূমিতে যারা উট চালায়, ঘর বাড়ির ঠিক ঠিকানা নাই। আমাদের দেশের বাজুন্যাদের মতো। বাজুন্যা বলে তো, ওই যে নদীর পাড়ে পাড়ে বাড়ি বানায়, কি বলে এদেরকে? বাইদা। বাইদা, এটা আনোয়ার বলছে বাইদা। হ্যাঁ, বাইদা বাইদা। ওদের কোনো ঘর নাই। এখানে কদ্দূর, হেখানে কয়দিন, হেখানে কয়দিন। এই বাইজুন্নাই বেদুইন রাসূলের তাফসীরে বসে হেসে দিলেন। রাসূল বললেন, বেদুইন তুমি হাসলা কেন? কয় আমি বুঝছি। কি বুঝছো? কি বুঝছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বেদুইন বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝেছি আল্লাহ হলেন রহমানুর রহিম, বিচারের দিনে তিনি আমারে মাফ করে দিবে। কি সুন্দর কথা দেখেন। বিচারক, বিচার দিনের মালিক যিনি। আপনি কোন কোর্টে যাচ্ছেন, আপনাকে একজন বলল কোর্টের লোকটা খুব দয়ালু, খুবই মেহেরবান, খুব বড় মনের মানুষ। আপনি আসামি, আপনার মনে সাহস আসবে কিনা? সাহস আসবে। আল্লাহ বলছেন আর রহমানির রহিম। এরপরে বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। বেদুইন বলল, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝেছি আমার রব আমারে মাফ করে দিবে, তিনি রহমানুর রহিম। যেমন আমাদের জাতীয় কবি আশা করেছেন, রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। কোরআনের আয়াত গজলে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। চাওয়ার দরকার, চাইলে দেন কে? কোনো অভাব যার কাছে নাই, তিনার নাম কি? 24 ঘন্টা যিনি দেন তিনার নাম কে? বাংলাদেশে সবচেয়ে বেশি ধান হয় কোন জেলায়? কোন জেলায়? হায়রে নওগাঁ। কি ফুলে ফলে সুশোভিত। বর্ষার দিকে গেলে মনে হয় বাংলাদেশের সব ধান বোধহয় এখানেই হয়। এখন আম কোন জিনিস নাই? সব নেয়ামত দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। আমরা চিন্তা করেছি জন্ম নিয়ন্ত্রণ করো, নিয়ন্ত্রণ করো, নিয়ন্ত্রণ করো, কিন্তু আল্লাহ বলছেন বেকুবেরা নিয়ন্ত্রণ করিস না। আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়া ওয়া আমওয়াতা। জমিনকে আমি যথেষ্ট করে দিয়েছি, বাঁচার জন্য যথেষ্ট, মরার জন্য যথেষ্ট, ঠিক কি না? আরো যদি 18 কোটি বাংলাদেশে আসে, থাকার জায়গা আছে না নাই? কথা বল না কেন? আপনি যান যে কোনো রাস্তায় বেরোলে অল্প কিছু জায়গায় বাড়ি, আর সব খালি। আর সব কি? দুই পাশে জমি 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 জমি। আপনি ভরতে পারবেন না। কিসের জন্য জন্ম নিয়ন্ত্রণ করেছো? জন্ম নিয়ন্ত্রণ যারা করছে চায়নার উল্লুকেরা, এখন তারা ঘোষণা করেছে যে মা দ্বিতীয় সন্তান নিবে তার জন্য $500 কমসে কম তাকে ভাদিয়ে দেওয়া হবে। সন্তান আর হচ্ছে না। পুরা ইউরোপ জনসংখ্যার ঘাটতিতে ভোগান্তিতে আছে। আমাদের দেশে যারা জন্ম নিয়ন্ত্রণ করছে তাদের এদিকও শেষ, এদিকও শেষ। আপনি দেখবেন অনেক ভালো ভালো পরিবারের লোকেরা, আপনার কয়জন? 2 জন। ছেলে হোক মেয়ে হোক একটি যথেষ্ট।
না হলে আরো ভালো। কয় একটি হইলে ভালো, না হইলে তো বিয়ে করছো কেন? রাসূল বলছেন যারা বিয়ে করে সন্তান চায় না এরা জিনাকার, যারা বিয়ে করে গোপন ডাকে এরাও জিনাকার। বিয়ে করে গোপন ডাকতে পারবি না, তুই যত বড় পান্ডাই হস। বিয়ে করে ইউ মাস্ট ডিসক্লোজ ইট, সমস্ত মানুষকে বলে দিবে আমি বিবাহ করেছি, এই আমার স্ত্রী, শি ইজ মাই বেটার হাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নব মসজিদে বিয়ের আগ করাতেন, একসাথে সবাই জেনে যেত, ঠিক না ঠিক? এখন অমুক ভাইয়ের গোপন বিয়া, অমুক বোনের গোপন বিয়া, এর গুতায়া গুতায়া বিবি কয় একবার, সে কয় আরেকবার, এটা যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি রহমান, আমার রহমান আমি চারটা রহম চারটা জায়গায় দিয়েছি। কয়টা? চারটা জায়গায় দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন হতে হলে গুণ লাগে কয়টা? জোরে বলেন। চারটা গুণ লাগে। কেউ যদি আল্লাহ হতে হয় তার চারটা গুণের দরকার। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই চারটা গুণ যার মধ্যে থাকবে তিনি আল্লাহ। তিনি কি? আল্লাহ। তিনি একক। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এই দেবীগুলো কি কোনোটা একক? কেন দেবীর সামনে মাথা নোয়াও? কেন নিজের নফসের সামনে নিজেকে কোরবানি করে দাও? কেন পার্লামেন্টের মানুষের বানানো আইনের সামনে তুমি মাথা নত করো? তোমার মাথা নত হবে একজনের সামনে, তিনি কে? আহাদ আল্লাহুস সামাদ। তিনি এত উপরে, আল্লাযী লা জাওফা লাহু, যার কোনো শূন্যতা নেই। তিনি এত উপরে, যার উপরে আর কেউ নেই। তিনি কখনো খান না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো থেকে জন্ম নেনও নাই, কাউকে জন্ম দেনও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, তার সমকক্ষ আকাশে কেউ নাই, জমিনেও। এই চারটা হলো আল্লাহর গুণ। আল্লাহ বলছেন আমার রহমত আমি চারটে জায়গায় দিয়েছি। কয়টা? রহমতের প্রথম জায়গা হলো কোরআন। প্রথম জায়গা কি? এই জন্য যেই দলে কোরআন নাই সেই দলে আমরা। রাজি আছেন তো বাবারা? রাজি আছেন? একটু কষ্ট দিয়ে হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। আরো জোরে বলে আমিন। কারণ রাসূল বলেছেন একটা লাশ যখন কবরে রাখা হয়, চারদিক থেকে কবর চাপা দেয়, প্রথম মাথার দিক থেকে চাপ দিতে আসে, তখন সেখানে কোরআন দাঁড়িয়ে যায়। ডান দিকে যখন আসে, ডান দিকে নামাজ দাঁড়িয়ে যায়, বাম দিকে তার যাকাত সদকা দাঁড়িয়ে যায়, পায়ের কাছে তার দান খয়রাত দাঁড়িয়ে যায়। তখন সে যতদূর তাকায়, মাদ্দা বাসরিহি, যতদূর তার দৃষ্টি যায়, কবর তার জন্য প্রশস্ত হয়ে যায়। সেই দিন আপনার কাছে কেউ আসবে না, একাই কবরে শুইতে হবে, ঠিক না ঠিক? একাই যেতে হবে। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। মরতে হবে তো সবাইকে। কোরআন পড়বো ডেইলি, দৈনিক পড়বো। রাসূল বলছেন ও আমার প্রিয় নবীর সাহাবীরা বলে দাও, যে দৈনিক প্রতি রাতে যে 10 আয়াত পড়বে, গাফেলদের কাতারে তার নাম লেখা হবে না। কয় আয়াত? 10 আয়াত। সূরা ইখলাস আর ফাতিহা পড়লে 11 আয়াত হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের 100 আয়াতের উপরে হয়ে যায়। রাসূল বলছেন 100 আয়াত যে দৈনিক পড়বে তার নামটা নেককারের খাতায় লেখা হয়ে যাবে। 500 আয়াত যে পড়বে তাকে কানে তিনদের কাতারে আল্লাহ শামিল করে নেবেন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। যখনই অবসর থাকবেন পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহ বলছেন নবী বলে দাও, যে সূরা ইখলাস পড়ে আমার সাথে তার সাথে স্পেশাল সম্পর্ক তৈরি হয়ে যায়। প্রত্যেক মানুষের কারো না কারো সাথে গভীর সম্পর্ক থাকে। যেমন বাপের সম্পর্ক সন্তানের সাথে, বাপ মারা যাওয়ার পরে সন্তান তার উত্তরাধিকারী হয়, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন যে সূরা ইখলাস পড়ে তার সাথে আমার সম্পর্ক হয়ে যায়। রাসূল হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে শুনলেন একজন খুব সুন্দর করে সূরা ইখলাস পড়ছে, একজন সাহাবী। রাসূল দাঁড়িয়ে গেলেন, ওনার সূরা শেষ। রাসূল বললেন সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। 10 বার যে সূরাটা পড়বে রাসূল বলেছেন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি হয়ে যাবে। 10 বার পড়তে পারবো তো?
সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আরো বেশি পড়ি আল্লাহর কাছে জায়গার অভাব বোধ হয়, কি বলেন? জায়গার কোনো অভাব আছে? একটা ছোট্ট তারা, যেই তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়, আল্লাহু আকবার, এরকম তারা কত হাজার কোটি আকাশে আছে, তার কোনো সীমা নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে যতগুলো গ্যালাক্সি, যতগুলো নিউটন প্রোটন আছে, সবচেয়ে ছোট হলো পৃথিবী। সবচেয়ে ছোট কি? পৃথিবী। এবার চিন্তা করেন কত বিশাল আকাশ। সেই আকাশের একটা তারা, আবার এই তারাগুলো মিল্কি ওয়েতে হারিয়ে যায়। লা উকসিমু বিমাওয়াকিআন নুজুম, আল্লাহ কসম খাচ্ছেন স্টার ফলিং, যেখানে তারাগুলো পড়ে যায়। আপনি দেখবেন আকাশের দিকে তাকিয়ে আছেন, হঠাৎ করে দেখবেন তারা একটা নাই, তারা একটা নাই। আকাশের ভিতরে অনেকগুলো ব্ল্যাক হোল আছে। আগে নাসা বলতো ব্ল্যাক হোল, এখন তারা কারেকশন করেছে, কোরআনের শব্দ এসেছে মাওয়াকিআন নুজুম, স্টার ফলিংস, যেখানে তারা পড়ে যায়। এরকম হাজার হাজার মিল্কি ওয়ে, হাজার হাজার তারা পড়ে যায়, গর্ত আছে। একবার এক তারা সেখানে পড়ে গেলে কিয়ামত পর্যন্ত উঠে আসার কোনো ব্যবস্থা নাই। এবার চিন্তা করেন আকাশটা কত বড়। কোন বিজ্ঞান এখনো ঠিক করতে পারেনি আকাশটা কত বড়। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যত বেশি পড়বা তত বেশি জায়গা তোমাকে দান করে দিবেন কে? আল্লাহ দান করে দিবেন। একজন সবচেয়ে নিম্নমানের জান্নাতি, সবার শেষে যে সামান্য ইমানের কারণে জান্নাতি হবে, তাকে 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দান করে দিবে। যেতে চান তো জান্নাতে? আরে চোখের সামনে জান্নাত রাখবেন, তাহলে দুনিয়ার মেয়েদেরকে পেতনিও মনে হবে না। জান্নাতের হুররা কেমন? রাসূল বলছেন, হুরদের শরীরে যে রক্ত প্রবাহিত হয়, বাহির থেকে এটা দেখা যাবে রক্ত প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? হুরদের নখগুলো যদি দুনিয়ার কোন জায়গায় এরকম করে ডিবিয়ে দেওয়া হয়, দুনিয়াতে আর কখনো অন্ধকার আসবে না, এত চকচকা। হুরদের হাতে যে রুমাল থাকবে, একটু নেড়ে দিলে সারা পৃথিবী সুঘ্রাণে ভরে যাবে। এরকম 70টা হুর আপনার জন্য আল্লাহ রেখে দিয়েছেন। কয়টা? 70টা। আর মায়েদের জন্য কিছু নাই? মায়েরা কয় আমগুলো লেগে হুটটুট কিচ্ছু নেই, আপনাদের জন্য আছে গিলমান। আপনারা যেটা চাইবেন আল্লাহ সেটা দিবেন, ঠিক না? ঠিক। মা তাশতাহি আনফুসুকুম, হোয়াটএভার ইউর উইন্স ওয়ান্ট, তোমার মন যেটা চায় আল্লাহ বলছেন আমি সেটাই তোমার দিয়ে দেব। সেজন্য আল্লাহ বলছেন, আমি রহমানের 4টি রহমতের ভাগী তোমরা হবা। প্রথম রহমত কোরআন। রাসূলের কাছে যখন কোরআন নাজিল হয়নি, তিনার নাম ছিল আল আমিন। যখন কোরআন নাজিল হয়েছে, তিনি হয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়ার 107। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, তিনি হয়ে গেলেন আলমের রহমত। তাহলে রহমত পেতে হলে কোরআনের কাছে আসতে হবে। আমরা বললাম আল্লাহ আরো সুন্দর করে বলে দেন। আল্লাহ বলছেন, ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয়, ফাসতামিউ লাহু, সুন্দর করে কান ফালাও, ওয়ানসিতু, হৃদয় দিয়ে আত্মস্থ করো। আশা করা যায় রহমতের সব দুয়ার আল্লাহ তোমাকে খুলে দিবে। যেমন কোন মাসে কোরআন বেশি পড়া হয় বলেন? জোরে বলেন। সেখানেও ঠেলাঠেলি, কয় 20 টাকাত না 18 টাকা, 20 টাকাত না 8 টাকা। আহা, ঠেলাঠেলি নাই কোথায়? রাসূল তো দৈনিক 53 রাকাত এমনি নফল পড়তেন, রমজান ছাড়াই। কত রাকাত? 53 রাকাত। হিসাব নিয়ে যাবেন আজকে। আপনার এই কয় রাকাত পড়তে এত কষ্ট কেন? রমজানে 1 রাকাত পড়লে কয় রাকাতের সওয়াব বলেন তো? বলেন কত? 70 রাকাত। আরে আল্লাহর ওলি 700 গুণ বেশি। কয়শো? 1 রাকাত পড়লে 700 রাকাতের সওয়াব কম করে। এরপরে আল্লাহ বলছেন, ইউদাইফু লাহু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম, যার জন্য খুশি আরো বাড়িয়ে দেন। আল্লাহর চেয়ে প্রশস্ত, আল্লাহর চেয়ে জ্ঞানী আর কেউ। সেই রমজানকে আপনি মিস করবেন। এক রমজান যে পেল, সারা দুনিয়ার সব সওয়াবের কাফারা হয়ে গেল। আর রোজার এক রোজাতে যে ইচ্ছা করে রোজা ক্যান্সেল করবে, রাসূল বললেন কিয়ামত পর্যন্ত রোজা রাখলেও ওই রোজাতে সে যেটা হারিয়েছে ওটা আর পাওয়ার কোনো সম্ভাবনা।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব থেকে রমজানের প্রস্তুতি নিতেন। রজব শাবানে রোজা রাখতে শুরু করতেন, রজবেও রোজা রাখতেন, শাবানে 30 রোজায় রাখতেন, 30 দিন রোজা রাখতেন। এরপরে চূড়ান্ত রোজা রাখতেন রমজানুল মোবারকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমল করেছেন সেটা সবচেয়ে বেশি পছন্দ করেন কে? আমরা আজকে থেকে কোরআনের বন্ধু হব, রাজি আছেন তো? এখন বন্ধুর সাথে যদি বন্ধুর কথা না বুঝি বন্ধুত্ব হবে? হবে না। ইমাম সাহেব পড়ছেন আল্লাহুম্মা লা তাজআলনি ফুরতান ওয়াজআলনি খায়রাম মিনাল ওয়ারিসিন। ইমাম সাহেব দোয়ায় বলছেন, আল্লাহ আমারে অনেকগুলো সন্তান দেন, আমারে সন্তান হারা করেন না। কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, আমার উস্তাদ, দক্ষ আলেমের উস্তাদ আল্লামা কামালউদ্দিন জাফরি, তিনি মক্কায় 999 পেয়ে ফার্স্ট হয়েছেন। তিনি সেখানে বসা, তো ইমাম সাহেবকে গিয়ে বলছে, হুজুর আমার খুব কষ্ট, আপনার এই বয়সে সন্তান হয়নি। কেউ আমার 60টা সন্তান। কত আপনি দোয়া করতেছেন, হে আল্লাহ আমার নিঃসন্তানই করেন না। কত দোয়া আমি বুঝি না। দোয়া কি বুঝি না? না বুঝলে তো আপনিও বুঝবেন না। কোরআনকে বুঝতে হবে। আজকে ওয়াদা করব অন্তত 10টা সূরা মুখস্থ করব এবং অর্থ জানবো, রাজি আছি তো? এই কোরআনের অর্থ জানানোর জন্য একটা দল বাংলাদেশে আছে না নাই? দলটার নাম কি? কোরআনের অর্থ সহ মানুষের পড়ায়, অধ্যয়ন করায়। আর কারো কাছে এই কর্মসূচি নাই, নান, কারো কাছে এই কর্মসূচি নাই। আমরা প্রত্যেকটি ঘরে কোরআন পড়বো, মায়েরা পড়বো, ছেলেরা পড়বো, কারণ মৃত্যুর পরে কোরআন ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর হাবিব বলছেন, আল জাওফুল্লাযী লাইসা ফীহি শাইয়্যুম মিনাল কোরআন কাল বাইতুল খুরুফ। যেই ঘরে কোরআন নাই সেই ঘর হলো ছাড়া বাড়ির মতো। ছাড়া বাড়িতে ভালো জিনিস থাকে না, সাপ থাকে, বিচ্ছু থাকে, শিয়াল থাকে। সেই ঘরটা হলো তার মতো। যার কাছে কোরআন নাই তার কাছে কিছুই নাই। সেজন্য কোরআনের অর্থ জানবো। অর্থ জানলে কোরআনের সাথে বন্ধুত্ব বেশি হবে না কম? বেশি হয়ে যাবে। সূরা ফাতিহাকে বন্ধু বানাবো। কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি, এটাকে বন্ধু বানাবো। সূরা ইখলাস কোরআনের 1/3 অংশ, একবার পড়লেই 10 পারা সওয়াব হয়ে যায়, এটাকে বন্ধু বানাবো। সূরা জিলজালকে বন্ধু বানাবো, কোরআনের অর্ধেক। সূরা জিলজালকে কোরআনের অর্ধেক বলেছেন রাহমাতাল লিল আলামিন। তাহলে প্রথম রহমত হলো কোরআন। পড়েন আর রহমান আল্লামাল কোরআন। কোরআন শিখার জন্য কোনো লজ্জা থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 60 বছরের পরে গিয়ে কোরআন শিখেছেন ছেলের কাছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বৃদ্ধ পিতা আবু বকরের কাছে কোরআন শিখেছেন কুহাফা রাদিয়াল্লাহু আনহু। বাপের কাছে ছেলে শিখেছে, ছেলের কাছে বাপ শিখেছে। এই নজির আছে না নাই? আপনি কোরআনের ছাত্র হয়ে যান। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, যারা কোরআন পড়তে গিয়া থেকে যায়, ধোক্কা খায়, কষ্ট হয়, আল্লাহ এদেরকে ডাবল পুরস্কার দিয়ে দিবেন। কাকেরা মিম্বারারা, সম্মানিত ফেরেশতাকে যেমন কবুল করেন তাদেরকে তেমন কবুল করবেন। যারা কোরআনের ছাত্র হয়ে যায় তারা যখন রাস্তায় নামে আল্লাহ রহমতের ফেরেশতার পর তাদের জন্য বিছিয়ে দেয়, তাদের পা গুলো আর মাটিতে পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে ঢুকছেন এরকম লাফ দিয়ে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি লাফ দিয়ে ঢুকছেন, এত রহমতের ফেরেশতা এখানে এসেছে আমি পা রাখার জায়গা পাচ্ছি না। সুবহানাল্লাহ। আবার রাতের বেলায় যারা কোরআন পড়ে তাদের জন্য নূরের ব্যবস্থা করে দেন কে? কালকে বলছিলাম হাদিসটি আপনাদের, চাপাইয়ের লোকেরা খুব ভালো, বুঝেছেন? চাপাইয়ের লোকেরা বলে এখানে নেয় আর এখানে। আমাকে বলেছে এই পাড়ে হবে, নিয়ে গেছে যমুনার ওই পাড়ে। ও পদ্মাই তো যমুনা, ওদের পদ্মা একটু পরে গিয়ে আমাদের কি হয়েছে? যমুনা। সেখানে আমি হাদিসটি বলেছিলাম। ওসাইদ সাহাবীর নাম কি? ওসাইদ বলেন। ওসাইদ সাহাবীর নাম হলো ওসাইদ বিন হুরাইদ। বুখারীর বর্ণনা, তিনি রাতের বেলায় সূরা বাকারা পড়া শুরু করলেন। যখন সূরা বাকারা পড়ছেন তিনি দেখলেন ঘোড়াটা নাচতে শুরু করলো। এখন তিনি দেখেন যখনই পড়ে ঘোড়া কি করে? নাচে। কিরে ঘোড়া নাচে কেন? তিনি আবার তেলাওয়াত বন্ধ করলে ঘোড়াটা চুপ করে থাকে। আবার যখন শুরু করে ঘোড়ার কি করে? কথা কষ্ট হচ্ছে, ঘোড়া নাচতে থাকে। একবার, দুইবার, তিনবার তিনি চিন্তা করলেন আমার ছেলে ইয়াহিয়া ঘোড়া রাস্তা বলার পাশে সে শুয়ে আছে, যদি এই ঘোড়া গিয়ে তার বুকের উপর পড়ে। এই মাজেদ কি হয়েছে? তুমি হাঁটো কেন?
বসো বসো। তো ঘোড়া যদি তার বুকের উপর পড়ে ছেলেটা মারা যাবে। তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। আকাশের দিকে তাকিয়ে দেখে একটা নূর আকাশের দিকে উঠে যাচ্ছে। সকালবেলায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাতের বেলায় তেলাওয়াত করতেছিলাম সূরা বাকারা। তেলাওয়াত করতে গিয়ে দেখলাম ঘোড়া নাচে। আমি একবার শুরু করলাম, বন্ধ করলাম, আবার শুরু করলাম, আবার ঘোড়া নাচে, আবার শুরু করলাম, আবার নাচে। শেষে আমি বন্ধ করে দিলাম। আমার ছেলে ইয়ার জন্য আকাশের দিকে তাকিয়ে দেখি একটা অনেকগুলো আলো আকাশের দিকে উঠে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি সারা রাত তেলাওয়াত করতা, ওই নূরের ফেরেশতাকে মদিনাবাসী দেখতে পেত। এরা নূরের ফেরেশতা, আকাশ থেকে তোমার তেলাওয়াত শোনার জন্য নূর নিয়ে জমিনে নেমে এসেছে। আল্লাহু আকবার। আপনারা যদি তেলাওয়াত করেন, ফেরেশতা আসবে কি না? আসবে। আল্লাহ তৌফিক দান করুক। বাকারার কথা কেন বললাম? বাকারা যেই ঘরে পড়া হয়, ওই ঘরে শয়তান থাকে না। অসংখ্য হাদিস রাসূল বলছেন, যেই ঘরে বাকারা তেলাওয়াত হয় সেই ঘরকে শয়তান বরদাস্ত করতে পারে না। আবার বাকারার 10টা আয়াত আছে, যারা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি বলে দেন, দিনের বেলায় যারা পড়বে সারা দিন তাদেরকে হেফাজতে রাখবেন কে? শয়তান ওই ঘরে ঢুকবে না, কোনো বিপদ আসবে না। যারা রাতে পড়ে সারা রাত তাদের ঘরটা শয়তান মুক্ত থাকবে, কোনো বিপদ আসবে না। প্রথম 4 রাকাত, মধ্যখানের 3 আয়াত, প্রথম 4 আয়াত, মধ্যখানের 3 আয়াত আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির পরে 2 আয়াত আর শেষের 3 আয়াত। এই 10 আয়াত যে পড়বে তার ঘরটাকে হেফাজতে রেখে দিবেন কে? কাউকে জিনে ধরেছে অথবা পাগল হয়ে গেছে, এই 10টা আয়াত পড়ে ফু দেন, আল্লাহ তার পাগলামি বন্ধ করে দিবেন। তাহলে রহমতের জন্য প্রথম ঘোষণা হলো কোরআন। প্রথম কি? কোরআন। আমরা কোরআন পড়বো, রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু বানায়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের জন্য দোয়া করতেন, ওয়াজআলিল কোরআন রাবিয়া কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যিহাবা হাম্মি ওয়ারযুকনা তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়ান নাহার। হে আল্লাহ, কোরআনকে আমার সিনার নূর বানায়া দেন, আমার বেদনা ভুলার বাহন করে দেন, আমার দুশ্চিন্তা মুক্ত হওয়ার বাহন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দিন রাত যেন কোরআন তেলাওয়াত করতে পারি, সেই তৌফিক আপনি আমাকে দান করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন আছে যেখানে রহমত আছে, কোরআন বেশি যেই মাসে রহমত বেশি। আপনি পড়েন না, আপনি পড়েন, দেখেন কি রহমত আপনি পান। চারিদিক থেকে আল্লাহ আপনাকে সব রকমের বরকত দিয়ে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ। ফাইনাল কথা বলছি কোরআনের ব্যাপারে। সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাইদা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যারা কোরআন পড়ে, যারা পড়ে না তাদের মধ্যে, আর যারা পড়ে তাদের মধ্যে আল্লাহ একটা পর্দা সৃষ্টি করে দেয়। কি সৃষ্টি করে দেয়? পর্দা সৃষ্টি করে দেয়। তাদেরকে পর্দা দিয়ে হেফাজত করে দেন কে? এটার সাথে একটা রিলেট ঘটনা আছে। যখন তাব্বাত ইয়াদা সূরা নাজিল হয়, এত তো আগুন ধরেছে, সেখানে আবার ঘি ঢালা। আল্লাহ বলছেন, আবু জাহাল আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, নিপাত যাক। ইসলাম বিরোধীর 2 হাত ধ্বংস হোক, নিপাত যাক। কে বলছেন? আল্লাহ বলছেন। যখন এই আয়াত নাজিল হলো, এই সূরা নাজিল হলো, উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী। আবু লাহাব আর তার স্ত্রী ছিল মক্কার সেরা সেলিব্রিটি। যখন তারা বেরোতো, সারা মানুষ রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে দেখতো। যেমন ছিল রূপ জৌলুস, তেমনই ছিলেন অর্থ বৈভবের অধিকারী। কিন্তু যেহেতু কোরআন মানে নেই, দুনিয়াও শেষ, আখেরাত তো, এরা হাঁটে কেন? এই এগুলো তো নামও জানি না একটারও। কই যাও? মাহবুব, কোথায় যাও? বদদোয়া দিয়ে দেব, সিটেই পড়ে থাকবা রাস্তায়। এত সাহস দেয় কে কোরআনের মাহফিলে হাঁটো? উম্মে জামিল পাথর হাতে করে আসছে, রাসূলের মাথা ফাটাবে। কারণ তাব্বাত ইয়াদা, কে বলছেন? আল্লাহ বলছেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। এটার ভিতরে বোর কথা আছে নাই? আমরাআতুহু হাম্মালাতাল হাতাব। আবু বকরকে এসে বললেন, রাসূল বললেন, এই আবু বকর, একটু পরে আবু লাহাবের স্ত্রী আসবে পাথর নিয়ে আমাকে মারার জন্য, আমি এখানেই থাকবো। আমি এখন তেলাওয়াত শুরু করবো, সে আমাকে দেখবে না, তোমাকে দেখবে। সুবহানাল্লাহ নেই।
এবার আবু লাহাবের স্ত্রী এসে বলছে, আবু বকর আইনা সাহেবক, হে আবু বকর তোমার সাথী কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, একটু আগে এখানেই ছিল। রাসূল কোথায় আছেন? ওখানেই আছেন, কিন্তু সে দেখছে না। জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যারা আখিরাতকে বিশ্বাস করে না, কোরআন তেলাওয়াত যারা করে, তাদেরকে সব রকমের বিপদ থেকে হেফাজত করে দেন কে? কি চেয়েছিল? আমাদের ওই কাঁঠাল রানী চেয়েছিল একটা হুজুরও যেন না থাকে। আমার বিরুদ্ধে অসংখ্য মামলা। আমার ছোট ভাই, কি নাম কোন? হামজা। কত মামলা হামজার বিরুদ্ধে, শেষমেশ নিয়েই গেল 3 বছর। কয় বছর? শরীরে কিচ্ছু নাই, রেস্ট দেওয়া দরকার ছিল, অন্তত 6 মাস শুয়ে থাকা দরকার ছিল। এখনো তারপরে আপনাদের ভালোবাসায় রাস্তায় পথ চলছে। আল্লাহ তার শরীরটাকে ভালো করে দিন। অনেক কাজে বাজে কথা অনেক ভাইয়েরা বলেন, আল্লাহ ওই ভাইদেরকে হেদায়েত দান করুক। আমরা বলি না কাদেরকে, আমরা একজনের কাছে বলি, তিনি কে? তিনি আল্লাহ। কত বদনামি, কত বদনামি। অমুকের আকীদা খারাপ, ওইটা খারাপ, সেটা খারাপ। তুই আকীদা দেখছ মূর্খ? আকীদা কারে কয় তুই বুঝছ? আকীদা মানে কি? আকীদা মানে বিশ্বাস। বলেন তো, একজন লোক নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত করে, এর যদি আকীদা খারাপ কই, এটা ভুল না শুদ্ধ? তো এটা দেখলি কেমনে তুই? মসজিদে যারা যায় তাদের সবার আকীদা আমাদের রব কে? আল্লাহ। মসজিদে যারা যায় তাদের সবার আকীদা আমাদেরকে খাওয়াবেন কে? আল্লাহ। তাদের সবার আকীদা আমরা কার আইনে চলবো? আল্লাহর আইনে। উম্মে জামিন চলে গেলেন, রাসূলকে দেখলেন না। আমরা যখনই কোনো বিপদ অনুভব করব, কি পড়বো? হায় হায়, কি পড়বো? কোরআন পড়বো। এখন কোত্থেকে পড়বো সেটা কোরআনে নাই। চিন্তা করি, কঠিন সূরা পড়লে বোধহয় আল্লাহ খুশি হয়, কিন্তু আল্লাহ বলছেন আমার সবচেয়ে দামি সূরা আমি তোমাদেরকে মুখস্থ করায় দিয়েছি। সূরা ফাতিহা পারেন না একজন লোক? হাত তোলেন তো দেখি, কে সূরা ফাতিহা পারেন না? হাত তোলেন। আরে বহু হিন্দুরা এই সূরাটা মুখস্থ, ঠিক কিনা? কি নিয়ামতের সূরা। বেশ কয়েকজন ভাই আমাদের হাতে কালেমা পড়লেন। কালেমা পড়ার পরে আমি জিজ্ঞেস করলাম, ডু ইউ নো এনি সূরা অফ কোরআন? কোরআনের কোন সূরা তুমি জানো? আমি মসজিদে 2 ওয়াক্ত নামাজ পড়েছি, সূরা ফাতিহা আমার মুখস্থ হয়ে গেছে। কোন নামাজ পড়েছো? এশা এবং মাগরিব। ইমাম সাহেব একবার বললেই সূরা ফাতিহা মুখস্থ, ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে পড়লে খুশি হয়ে যাবেন কে? আপনি এটাকে 100 বার পড়েন, আপনার জন্য 50 খতম কোরআনের সওয়াব আমলনামায় উঠে যাবে। সূরা ফাতিহা হলো কোরআনের মা। কোরআনের কি মা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযামু সূরা মিনাল কোরআন। কোরআনে এর চেয়ে বড় সূরা, এর চেয়ে ফজিলতের সূরা আর একটাও নাই। এই কোরআনকে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। সূরা হিজরের ভিতরে আল্লাহ বলছেন, ও নবী তোমাকে আমি সূরা ফাতিহা দিলাম, 60টা আয়াত দিলাম, সেই সাথে সারা কোরআন দিলাম। 60টা আয়াত যে মুখস্থ করবে, সারা কোরআনের ফজিলত আল্লাহ তাকে দান করে দিবে। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। আর 60টা আয়াত যদি ব্যাখ্যা করা হয় 30 পারা কোরআন হয়ে যায়। 2 নম্বরে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। মানুষকে সৃষ্টি করলাম, এটা আমার 2 নম্বরের রহমত। সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা হলো মানুষ। সবচেয়ে সেরা কি? সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কে বলেন? সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি কে? কে সৃষ্টির মধ্যে সবচেয়ে মর্যাদাবান? আল্লাহর পরেই কার মর্যাদা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে 2 নম্বর রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী নাই যেখানে রহমত নাই, সেখানে রহমত পেতে হলে নবীকে পড়তে হবে। এই জন্য যে কোনো আমল করতে হলে আমলের শুরুতে দুরূদ, শেষেও দুরূদ। বুখারী হাদিস, এক সাহাবী এসে দোয়া করছেন আল্লাহুম্মা আতিনি কাদা 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 কাদা, হে আল্লাহ আমাকে এটা দাও এটা দাও। রাসূল তাকে ডাকলেন আতরুজু আন তাকবালা দোয়া, তুমি চাও নাকি তোমার দোয়া কবুল হোক? সাহাবী কেঁদে ফেললেন, বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কে না চায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি দোয়া কবুল হোক এটা চাও, প্রথমে আল্লাহর প্রশংসা করবা। প্রশংসা আছে যেখানে রহমত আছে। যেমন আমি বললাম আমার মোস্তফা আল আমিন ভাই সবচেয়ে সুন্দর মানুষ,
সবচেয়ে সুন্দর দেখতে, রূপে যেমন গুণেও তেমন। সম্পর্ক ভালো হবে না খারাপ? আর যদি বলি মিয়া আপনার মতো বাজে লোক আমি আর দেখিনি, কিলাকিলি হবে কি না? কথা কন না কেন? কিলাকিলি হবে। আপনি যখন কোনো মানুষকে কিছু আনতে যাবেন তখন তার কি করবেন? প্রশংসা করবেন। রাসূলও প্রশংসা করতেন। রাসূল কারো দোষ ধরতে গিয়ে আগে প্রশংসা করতেন। যেমন জারির রাদিয়াল্লাহু আনহু রাসূল ডাকলেন, জারির তাআলে, জারির তোমার নামাজ খুব সুন্দর। এটা কি হলো? প্রশংসা হলো। এটা বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিন্তু তুমি রাতের নামাজে একটু কম দাঁড়াও। জারির বলছেন, সেই থেকে আর আমি কোনোদিন রাতের নামাজ ছেড়ে দেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের খাজিনা, কিন্তু রহমত চাইতে হবে কার কাছে? যখন আমরা নামাজ পড়ি, নামাজের শেষেও দুরুদ আছে না নাই? দুরুদ নাই যেখানে রহমত নাই সেখানে। আজান দিলেন, রাসূল বলছেন 5টা কাজ আজানের পরে করবা। প্রথম মুয়াজ্জিন যা বলে তুমিও তা বলবা। দ্বিতীয়, তুমি আমার উপরে দুরুদ দিবা। তৃতীয়, তুমি আজানের দোয়াটা পড়বা। চতুর্থ, তুমি পড়বা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। এটা পড়ে তারপরে যা খুশি তুমি দোয়া করবা। এই 5টা কাজ আজানের পরে করতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও 5টা কাজ করব, আল্লাহ তৌফিক দান করুক। রাসূলের সুন্নতের অবমাননা যারা করবে, আমাদের জান থাকতে ওই পান্ডাকে আমরা ছেড়ে দেব না। একটা কিছু শয়তান বেরিয়েছে সমাজে, আহলে কোরআন, এগুলো আহলে কাফের। এক অক্ষরও আপনি রাসূলকে ছাড়া যেতে পারবেন না। আমার সাথে এক ভন্ডের একটু বহস হলো অনেক দূরে। সে আমাকে বললো, আই ডোন্ট অনলি ফলো দ্য কোরআন, আই ডোন্ট ফলো এনি হিউম্যানিটি। আমি কোনো মানুষকে অনুসরণ করি না। আই সে অলরাইট, ইউ কিপ ইন ইউর ওয়ার্ড, তুমি তোমার ভাষায় থাকো। মুনাফিকরা মিথ্যুক হয়। কি হয়? কাফেররা কি হয়? মিথ্যুক হয়। আচ্ছা ঠিক আছে, ওপেন দ্য কোরআন, কোরআন খোলো, শুরু করো পড়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদুন শব্দ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, আরেকটু যাও। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এটা কাকে বলা হয়েছে? আল্লাহ বলছেন কোরআন শরীফের সূরা 2 সূরার 3 নম্বর আয়াতে কি আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, আপনার উপরে যা নাজিল হয়েছে, আপনার আগের উপরে যা নাজিল হয়েছে, সব কিছুর উপরে ঈমান আনতে হবে। ঠিক না ঠিক? এখানে বললেন রাসূলকে জমির দিয়ে, একটা সর্বনাম দিয়ে এখানে বললেন। আর সূরা মুহাম্মাদে বললেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা নাজিল করেছি সবটার উপরে ঈমান আনো। লোকটা আমার হাত ধরে ফেললেন। তিনি আমাকে বলছেন, বেগ ইউ পার্ডন, আই কুডন্ট রিয়ালাইজ দ্যাট। আমি আপনার কাছে মাপ চাচ্ছি, আমি চিন্তাও করি নাই কোরআনের একটা পৃষ্ঠাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমি যেতে পারবো না। প্রত্যেকটা পৃষ্ঠায় রাসূলের কথা আছে না নাই? এরা বলে রাসূল হলো সব ফেরেশতাদের ব্যাপারে রাসূল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে আল্লাহ মুহাম্মদ নিয়েছেন 4 বার। কয়বার? 3 বারই আল্লাহ নিজে বলেছেন তার, তিনি হলেন রাসূল। তিনি কি? প্রথম বলেছেন সূরা আল ইমরান, আমা মুহাম্মদ ইল্লা রাসূল কদ খলাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাই ফালান ইয়াদুররাল্লাহা শাইআ সানাজজিল্লাহু শাকিরিন। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? হয়েছে? ও হবে না? আচ্ছা বলেন আল্লাহু আকবার। এই তো এখন হয়েছে, আবার আল্লাহু আকবার। দেখছেন কত জ্ঞানী মানুষ। ওই এক লোক চোখে পাওয়ারফুল চশমা দিয়ে মাছ কিনতে গেছে। এখন দেখে যে বিশাল বিশাল মাছ। মাছ হালারে কয়, তোমার এত বড় বড় মাছ, তুমি শিং মাছ কত বেচবা? সে চিন্তা করলো ব্যাপারটা কি, আমি ছোট মাছ আনলাম, এই বড় দেখে কেন? চশমার দিকে তাকায় দেখে যে ডাবল ডাবল দেখতেছে। হ্যাঁ, দাম ভালো করে হাঁকে দাম চাইছে। বাসায় গিয়ে বউকে বললো, বউ বিশাল বিশাল মাছ আনছি, সুন্দর করে রাঁধো। বউ কয় কি ব্যাপার, আজকে তো মাথাই খারাপ হয়েছে বোধ হয়।
এখন যখন প্লেটে দিছে তখন দেখে যে মাছ কি ছোট ছোট, চশমা নাই তখন। কয় এত বড় মাছ আনলাম চোখে এত ছোট দিলা কেন? কয় চশমা লাগাও দেখবা আগের মতো বড় হয়ে গেছে। মাইকে তো আসলে আওয়াজটা বেশি টানে, তবে আল্লাহর নাম নিতেই বুক ভরে নেব, ঠিক না বা ঠিক? চপ বেটা আব্দুল মালিক, গজল তো বলছি আমি গজল বলি, প্রাসঙ্গিক হলে বলি, অপ্রাসঙ্গিক কোনো গজল আমার আপনি পাবেন না।